আমাদের এই আন্দোলনটা আমাদের 8টি দাবির উপরে। আমাদের প্রথম দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের 18টা এটিআই আছে এবং 200+ বেসরকারি এটিআই আছে। এইখানে আমরা কোনোভাবেই আপনার উচ্চশিক্ষার জন্য আমরা হচ্ছে কোনো সুযোগ পাই না। আমাদেরকে বিএসসি করতে হয় বাইরে থেকে। আপনার হচ্ছে ওইখানে কিন্তু অনেক খরচ। ওইখানে আমাদের 10 লাখ 15 লাখ পর্যন্ত টাকা লেগে যায়। তো আমার বাবা সামর্থ্য না ওইখানে আমাকে বিএসসি করানোর জন্য। আর একটা জিনিস হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি, উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখানে দেখবেন যে আমাদের নিয়োগটা 4 থেকে 5 বছর পর হয়। যখন আমাদের নিয়োগটা 4 থেকে 5 বছর পর হয়ে যাবে, সেখানে আমাদের কি হবে, আমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আমরা ওইখানে আমরা চাকরির ক্ষেত্রেও অনেক ন্যূনতম পিছনে চলে আসবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, যেহেতু আমাদের কৃষি হচ্ছে আমাদের দেশের 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। আমাদের দেশের কৃষির উপর নির্ভরশীল 80% মানুষ। তো সেখানে যদি কৃষি হয় আমাদের 4 সাবজেক্ট, কৃষিতে যদি আমরা কোনো উন্নতি দেখতে না পারি, তো আমরা বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমরা যেখানে আমরা হচ্ছে আপনার উচ্চতর কর্মকর্তার কাছে আমাদের 8টি দাবি দিয়েছি। তারা বলেছে আমাদের 8টি দাবি যথাযথ এবং যুক্তিযুক্ত দাবি। যদি যথাযথ হয় দাবিগুলো, তাহলে তারা আমাদেরকে বসতে কেন বলছে? আমাদের কেন তারা বসতে বলে? যদি দাবিগুলো ন্যায্য হয়, তারা আমাদের দাবিগুলো পূরণ করে দিক। এখানে তো বসার কোনো সুযোগ নেই। এখানে বসার কোনো সুযোগ নেই। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাটা যেটা উঠেছে, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে উচ্চশিক্ষার জন্য আন্দোলন করা লাগে। এটা একটি নজিরবিহীন কাহিনী, যেখানে উচ্চশিক্ষার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এই জাতির আমি মনে করি এই জাতির লজ্জা হওয়া উচিত। কারণ এখানে এতগুলো স্টুডেন্ট শুধুমাত্র আপনার উচ্চশিক্ষার জন্য কেন আমাদের আন্দোলন করতে হবে, যেখানে আপনার বাংলাদেশ 80% মানুষ বাংলাদেশের কৃষির উপর নির্ভরশীল।